এসো। কি রান্না করছেন? না তেমন কিছু না, দেখো না তেলটাই গরম হচ্ছে না। এই আলু পটলের ডালনা রান্না করবো। তা আজকের মেনুতে কি কি আছে? মেনু স্পেশাল কিছু না, ওই ডাল ভাজা, মাছের ঝোল, আলু পটলের তরকারি। তুমি হঠাৎ মেনু জিজ্ঞেস করছো? দায়িত্ব নেবে? না না, এমনি এমনি জিজ্ঞেস করলাম। এরকম ভাবে বলছেন কেন? শুনলাম শর্মিষ্ঠার সঙ্গে নাকি তুমি দল পাকাচ্ছ। দল পাকাচ্ছি মানে? এইভাবে বলছেন কেন? হ্যাঁ আমিও তাই ভাবছিলাম, তুমি তো সেরকম মেয়ে নও। আমি বাইরে থেকে ফিরে আসার পর শিবু আমাকে বলল তুমি নাকি শর্মিষ্ঠার সঙ্গে অনেক অনেক কথা বলছিলে। তা কি বলছিল? আমার নামে অনেক নিন্দামন্দ করছিল তো? না না, নিন্দে মন্দ কেন করতে যাবে, এমনি বলছিল যে। কি বলছিলেন? কিছু না। মণিমা, নিয়ে এলাম। কি? ওই শিঙি মাছগুলো ধুতে বললে না, ধুয়ে নিয়ে এলাম। ঠিক আছে, একটা কাজ করো, মাছগুলো ভালো করে ভেজে, শোনো ঝাল দিও না, কাঁচা লঙ্কা দিলে গোটা দিও, চিড়ে দিও না। তো মামামের ঝাল লাগবে, পাতলা করে করো, দেখো মামাম ভালো খাবে। মণিমা, আজকে মামামের রান্নাটা আমি করব? কেন, থাক না, আমি করছি তো। সই, রাহি যখন চাইছে তখন দাও না ওকে করতে। মণিমা, রান্না করলে কি মামামের মন পাবে বা মামামের মা হতে পারবে? এভাবে কথা বলছো কেন সই? সরি মণিমা, রাই দিদিকে আমি কোনোভাবে আঘাত করতে চাইনি। রাই দিদি, তুমি যদি রান্নাটা করতে চাও তাহলে করো, রান্না করো, কিন্তু মাম্মামকে বলো না যে তুমি রান্না করেছো, কারণ মাম্মা বাবার মায়ের হাতের রান্না ছাড়া খায় না। ভালোই হলো, তুমি রান্নাটা করো। মাম্মামের আবার আমি এক গাদা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো আমি বরং কেচে নিই, তারপর এক গাদা বই খাতা সব মলাট করতে বসতে হবে। নতুন ক্লাসে উঠে গেছে সে, তারপর বই খাতা গোছাতে হবে, পেন্সিল বক্স গুছিয়ে দিতে হবে। মণিমা, এই কাজগুলো কি আমি করতে পারি? না। কেন? সই যখন করছে সই করুক, তুমি বরং রান্নাটা করো। তাহলে আপনি আমাকে এনেছেন কেন? আমি তোমাকে এ বাড়িতে এনেছি এই বাড়ির বউ হওয়ার জন্য। তাহলে সইকে? সই, সই, সইয়ে জাস্ট স্ট্যাটাস, ও বাড়িতে বাড়িতে কাজ করে অভ্যস্ত। ওকে বরং এবারই কাজকর্ম করে দেওয়ার জন্য মাসও হারাতে আছে। মণিমা, শুনে শুই, আমাকে মণিমা বলে ডাকাটা তুমি এবার বন্ধ করো, বরং অন্য কোনো নামে ডাকো। কি নামে ডাক? যে কোনো নামে। বাড়ির কাজের লোকেরা তাদের মাল কিনতে যে নামে ডাকে। মণিমা, আপনি এগুলো কি বলছেন? সই তো মামামের মা। তুমি আগে ঠিক করে নাও যে তুমি কি চাও। কি তুমি রাগে? তুমি তো চাও এই বাড়ির বউ হতে নাকি? তাহলে তো একটু একটু করে মামামের মনটা পেতে হবে। তা তো পেতে হবে, তাহলে মন দিয়ে রান্নাটা করো। সই, যাও তুমি তোর কাছে যাও, যাও। আমি জানি না মণিমা, আপনি আমার উপর কোন জন্মের প্রতিশোধ নিচ্ছেন, তবে মাফ করবেন, আমি কিন্তু এই বাড়ির কাজের লোক নয়। আমি মুখার্জি বাড়ির মেয়ে, এই বাড়িতে আমি কাজ করতে আসি। তাই নাকি? তুমি মুখার্জি বাড়ির মেয়ে? বেশ, মুখার্জি বাড়ির মেয়ে হিসেবে যখন এতই অহংকার, তখন যাও, যাও মুখার্জি বাড়িতে যাও। কিন্তু তারা তো তোমাকে মেনেও নেয় না মেয়ে হিসেবে। গিয়েছিলে তো? আপনি কি করেছেন? সব জানি, সব খবর আছে। কি হলো?
কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না। আরে ক্ষমতা থাকলে যাও না, যাও গিয়ে মুখার্জি বাড়ির মেয়ে হয়ে প্রমাণ করো, দেখাও। সত্যি আমি ভাবতে পারিনি মণিমা যে আপনি আমাকে এত অপমান করতে পারবেন। আপনি এতটা নির্মম, আপনি এতটা রুক্ষ, আমি সত্যি ভাবতে পারি। পারি পারি, সব পারি। জীবন আমাকে যেখানে এনে দাঁড় করিয়েছে তাতে এটুকু রুক্ষ তো আমি হতেই পারি। আমার কাজ হলো ইতিহাসকে তার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়া, আর রাহিকে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়া, ব্যাস। রাহি যেভাবে দল পাকাচ্ছে তাতে শর্মিষ্ঠার সঙ্গে মিশে ও একদিন আমাকেই হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মণিমা আপনি কি বলছেন এসব? সব খবর জানি, সব শুনেছি। যাও কাজে যাও, যাও। রাহি, একটা কথা, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি বাড়তি বোঝা হয়ে এই বাড়িতে থাকতে চাই না রাই। তাই আমি ঠিক করেছি যে আমি চলে যাব, চিরদিনের মতো। চিরদিনের মতন এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমার আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলুন। দেখুন, আমি যেমনই হই, আমি ভালো হই, আমি মন্দ হই, কিন্তু আমি এই পরিবারের বউ। ঝগড়াঝাটি অশান্তি কোন পরিবারে হয় না বলুন তো? কিন্তু সবাই সেই পরিবারের অশান্তিটাকে নিজেদের পরিবারের মধ্যেই মিটিয়ে নেয়, সেটাকে কেউ বাড়ির বাইরে টেনে নিয়ে যায় না, যেটা আজকে আপনার মেয়ে করলো। মানছি আমরা খুব খারাপ, আমরা একে অপরকে সহ্য করতে পারি না, সবাইকে ঈর্ষা করি, গালমন্দ করি, কিন্তু তবুও দিনের শেষে আমরা প্রত্যেকে এই পরিবারেরই অংশ। এটা একটা একান্নবর্তী পরিবার, আর সেই পরিবারের মাথা অনেক মুখার্জি। আর আজকে আপনার মেয়ে কি করলো? সেই অনেক মুখার্জিকে পুলিশের হাতে এইভাবে তুলে দিল। এটা কি ঠিক হলো? বেশ, আপনি যখন একটা প্রশ্ন করলেন তখন আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনাদের একান্নবর্তী পরিবারের মাথা যখন আমার মেয়েকে কড়া ডোজের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আমার মেয়েটা যদি মরে যেত তাহলে আপনারা পারতেন তাকে ফিরিয়ে দিতে? একটা লোক খুনি, সে পাপ করেছে, তার শাস্তি তো তাকে পেতেই হবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু আপনি এটা ভেবে দেখেছেন যে এর পরে কি আপনার মেয়ে আর এই পরিবারে টিকতে পারবে? এই পরিবারের প্রত্যেকটা লোক বৃষ্টির দিকে আঙুল তুলে শুধু একটা কথাই বলবে, যে শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের শ্বশুর মশাইকে এইভাবে পুলিশের হাতে তুলে দিল, শুধুমাত্র সম্পত্তির লোভে। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। বৃষ্টি সম্পত্তির লোভী হতে যাবে কেন? এছাড়া তো আমি কোনো আর কারণ খুঁজে পাচ্ছি না। বৃষ্টি সম্পত্তির কোনো লোভ নেই। তাই বুঝি, কিন্তু আমার তো মনে হয় যে আপনার মেয়ের সম্পত্তির প্রতি সব থেকে বেশি লোভ আছে। আর হবে নাই বা কেন, ও তো একটা সামান্য পরিবার থেকে এসেছে, আর এসে এই মুখার্জি পরিবারের এত অর্থ, এত সম্পত্তি দেখে ও আর লোভ সামলাতে পারেনি। তবে ও বুঝতে পেরে গেছিল যে এই সম্পত্তি পেতে গেলে ওকে ওর পথের কাঁটাকে সরিয়ে ফেলতে হবে, আর সেটাই ও করলো। ও দাদাকে পুলিশের হাতে ধরিয়ে দিল। আপনি কিন্তু বৃষ্টিকে মিথ্যে দোষারোপ করছেন। না হয় করছি, কিন্তু একটা কথা বলুন তো, কালকে যখন সমস্ত টিভিতে, মিডিয়াতে এটা ফ্ল্যাশ আউট হবে যে অনেক মুখার্জি গ্রেপ্তার হয়েছে, তখন কি হবে? একবারও ভেবে দেখেছেন তখন কি হবে? অন্যায় করেছিলেন উনি অন্যায় করেছিলেন। হ্যালো, হ্যাঁ আমি সই বলছি। বল। শুনলাম নাকি অনেক মুখার্জি গ্রেপ্তার হয়েছেন। ঠিকই শুনেছিস, আর এই পুণ্যের কাজটা করেছে এই বাড়ির বউ বৃষ্টি মুখার্জি।
ঠিক আছে, আমি রাখছি। হ্যালো, হ্যালো, আপনার বাবার খুন অনিক মুখার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলছো সব? কাকে ফোন করছো তুমি? কার সাথে কথা বলছো ফোনে? হ্যালো, আমি সই বলছি। কেন ফোন করেছো আমার বরকে? কি চাইছো তুমি? আমার বরকে তুমি কেড়ে নিতে চাইছো, তাই না? কিন্তু তুমি আমার বরকে পাবে না। আমি আমার বরকে ছাড়বো না। দরকার পড়লে আমি কোর্টে যাব। উজানকে পাওয়ার জন্য আমি আরো নিচে নামতে পারি। শোনো রিঙ্কু, আমি তোমার বরকে কেড়ে নিচ্ছি না, তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা শোনো। আমি শুধু একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। কোনো খবর দেওয়ার দরকার নেই সই। আর তুমি আমার কথাটা শোনো, তুমি আমাকে বেকার ভুল বুঝছো। কেন কথা বলছিলে ওর সাথে? বলো কেন কথা বলছিলে? কি হলো বলো, উত্তর দাও। বেশ করেছি, কথা বলেছি, বেশ করেছি। আমি তোমার সঙ্গে থাকতে আমার গা খিনখিন করছে। তুমি জানো সে এখানে ফোন করেছিল? আমার বাবার খুনি অনিক মুখার্জি এখন জেলে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। কি? শহীদ জেঠু গ্রেপ্তার হয়েছে? তুমি আছো, আমি আছি, আমি আছি, বেঁচে বাইরে আছি। বৃষ্টি পড়ছে উজান বাবু, তুমি আছো, বৃষ্টি পড়ছে। আমি আছি, সময় আমি থমকে গেছে আছি, উজান বাবু। বেঁচে আছি। সারা পৃথিবী জুড়ে এখন শুধু আমি আর আপনি। তোমার খাবার বেড়ে দিয়েছি, খাবে চলো। শোনো, তোমার সাথে কিছু কথা বলার আছে। বলো। রিঙ্কু দেখো, আমিও জানি তুমিও জানো সত্যিটা, তোমার সাথে আমার বিয়ে হয়। ওসব পুরনো কথা থাক উজান, পাস্ট নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। দাঁড়াও, তুমি সত্যি আমাকে ভালোবাসো? আমার সুখ চাও? হ্যাঁ, সত্যি আমার সুখ চাও? বিশ্বাস করো উজান, আমার চেয়ে বেশি তোমার সুখ আর কেউ চায় না। তবে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দাও, দয়া বলতে পারো। কি? আমি সইকে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই, তুমি অ্যালাউ করো। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? রিঙ্কু, তুমি আমার বিবাহিত স্ত্রী নও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, না মানসিকভাবে না শারীরিকভাবে, কোনোটাই না। আমি সইকে ভালোবাসি, সই আমার স্ত্রী।
আর তাই আমি সইকে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই। সই এ বাড়িতে এলে আমি কোথায় যাবো উজান? তুমি চলে যাবে এখান থেকে। অসম্ভব, সই এ বাড়িতে আসবে না। তোমার কাছে হাত জোর করছি, বললাম তো না। দয়া করো রিঙ্কু প্লিজ। তুমি জানো আমি সইকে ভালোবাসি, তোমাকে না। জানি, তবু তুমি আমায় ভালোবাসতে বাধ্য উজান। জোর করে ভালোবাসা যায় না। তবু তোমাকে জোর করে আমাকে ভালোবাসতে হবে। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। শেয়ার করার কথা আসছে না রিঙ্কু, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তোমাকে আমি রাখবো না এখানে, ব্যাস। তাহলে তোমার মা আমার হয়ে কোর্টে সাক্ষী দেবে। তোমার মা কোর্টে সবার সামনে বলবে তুমি বিবাহিত। আর সহির সাথে যে তোমার বিয়ে হয়েছে সেটা তো কেউ জানেই না, তার কোনো প্রমাণও নেই। প্রমাণের দরকার নেই তো, যেখানে মনের মিল আছে সেখানে প্রমাণের কি দরকার? রিঙ্কু প্লিজ, আমি সইকে বাড়িতে ফিরিয়ে আনবো। উজান, উজান শোনো, উজান, উজান। হ্যালো, আমি রিঙ্কু বলছি। বলো। তুমি তো খুব শিয়ানা মেয়ে। উজান এখানে কি মন্ত্র দিয়েছো তুমি? কেন? বাবা, তুমি আবার কেন জিজ্ঞেস করছো? গোড়ারও খাচ্ছ, আগারও খাচ্ছ, দুটোই তো খাচ্ছ সই। তাই কখনো হয় নাকি? কি বলছো আমি কিছু বুঝতে পারছি না রিঙ্কু। উজান তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে চাইছে। এটা আমার বাড়ি, আমার ঘর, এটা আমার সংসার। উজান আমার বর, আর উজানের মা আমার শাশুড়ি মা। তাই নাকি? যদি উজানবাবু তোমার বড়ই হয়ে থাকে তাহলে সে বারবার আমার কাছে কেন ছুটে আসে? কারণ তুমি ওকে কোন মোহে আটকে রেখেছো কে জানে, কি লোক যে ওকে দেখিয়েছো কে জানে, কি জাদু করেছো ওকে কে জানে। শোনো রিঙ্কু, আমি তোমার বরকে কোনো জাদু করিনি, কোনো মোহতেও আটকাইনি, আর কোনো লোভও দেখাইনি। আসলে সত্যিটা কি বলো তো, তুমি উজানবাবুকে কখনো ভালোই বাসতে পারো না। আর উজানবাবু আমাকে বলেওছে যে তোমার সঙ্গে উজানবাবুর কখনো বিয়ে হয়নি। মিথ্যে কথা, আমাদের দুজনে বিয়ে হয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনতে পারো। দরকার নেই, আমার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তুমি তোমার মতন আছো, তুমি থাকো না, আর আমাকেও তুমি আমার মতনই থাকতে দাও। তুমি আমাকে আমার মতো থাকতে দিচ্ছ কোথায় সই? তুমি আমার স্বামীর দিকে নজর দিয়েছো, তাকে বাগাতে চাইছো। আমি তোমার স্বামীর দিকে কোনো রকম ভাবে নজরও দিইনি, আর তাকে বাগাতেও চাইনি। তুমি নজর দাওনি, তার মানে তুমি উজানকে ভালোবাসো না? ভালো তো বাসি, কিন্তু সব ভালোবাসায় পরিণতি পাওয়া যায় না। এখন আমার জীবনে উজানবাবুও কেউ নয়, তিয়াসবাবুও কেউ নয়। আমার জীবনের এখন একটাই সত্য, মামা আমার মেয়ে। তুই ফেলে